শুক্তো আমি এর আগেও আপনাদের বানিয়ে দেখিয়েছি, বাট আজকে যে পদ্ধতিতে বানাবো সেটা হবে একটু আলাদা। বাঙালি অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় সেই একই পদ্ধতিতে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আর এর স্বাদটা হবে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই। দেখবেন বাড়িতে খুবই সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দুধ শুক্তো। তাহলে এই দুধ শুক্তো বানানোর জন্য সর্বপ্রথম এখানে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাবো, যেটা বানানোর জন্য আমি এখানে দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পোস্ত, তার সাথে নিয়ে নেবো 3 চা চামচ কালো সর্ষে, আর সর্ষে দেওয়ার পরে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ মৌরি। এবারই সব কিছুকে ভালো করে বাইন্ড করার জন্য আর পারফেক্টলি পেস্ট করার জন্য দিয়ে দিতে হবে কাজু। বাড়িতে কম কোয়ান্টিটিতে করলে কাজু দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট অনুষ্ঠান বাড়িতে একটু বেশি পরিমাণে করা হয় বলে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে কাজু বা চারমগজ ব্যবহার করতে হয়। ব্যাস, এবার অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আচ্ছা, এবার শুক্তোটা বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল বয়েল করে নেবো। বয়েলটা চাইলে আপনারা কড়াইতেও করে নিতে পারেন, বাট প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিলে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর যে ভেজিটেবলগুলো সেদ্ধ করতে হবে তার মধ্যে দেখুন এখানে আমি কী কী নিয়ে নিয়েছি। 4 থেকে 5টা সজনে ডাঁটা, একটা পেঁপে, 2টো রাঙালু, আর 4টে থেকে 5টা আলু। ব্যাস, এবারই সব কিছুকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভেজিটেবলগুলো দেওয়ার পরে এরই সাথে দিয়ে দিতে হবে অল্প একটু নুন। তারপর জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিন। যতটা ভেজিটেবলের লেয়ার ততটুকুনি জল দিলে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আবারও বলছি, এটা আমি প্রেশার কুকারে এই কারণেই করে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা একটা সিটি দিয়ে রেস্টিংয়ে রাখলেই দেখবেন পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় ফ্লেমটা আপনারা কিন্তু লো টু মিডিয়ামই রাখবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে একটা সিটি পড়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর এর প্রেশারটা রিলিজ হলে এটাকে খুলেও নেব। এতক্ষণে এর প্রেশারটা পারফেক্টলি রিলিজ হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের খুলেও দেখাচ্ছি। আমি এখানে একটা আলু আপনাদের তুলেও দেখাচ্ছি। দেখুন দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি এইভাবেই সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি বাকি ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার জন্য। আর ভাজার জন্য আমি এখানে ব্যবহার করব সর্ষের তেল। আর ভেজিটেবলগুলো ভাজার আগে আমি এখানে বড়িটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম বড়ি ভেজে নিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন বড়িটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। আর বড়িটাকে ভাজার পরে আমি এখানে বেগুনটাকে ভেজে নেব। এটা আপনাদের এমন করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে খুব বেশি কালার না আসে, জাস্ট পারফেক্টলি এটা কুক হয়ে যায়। এই স্টেজে এটাকে আপনারা 90 to 95% মতো কুক করে নেবেন। দেখুন বেগুনটা এখানে এখন পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বেগুনটা ভাজার পর আমি এখানে কাঁচকলাগুলোকে ভেজে নেব। আর কাঁচকলাটাও ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি ওই একই প্লেটের মধ্যে। আর কাঁচকলার পরে আমি এখানে বরবটিটাকেও ভেজে নেব। যেহেতু আমি এটা গরমের সময় বানাচ্ছি, তাই এর মধ্যে আমি সিমটা ব্যবহার করলাম না, কারণ এই সময় এটা পাওয়া যায় না। তাই সিমের বদলে আপনারা চাইলে বরবটি বা বিনস এখানে ব্যবহার করতে পারেন।
50% বরবটিটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি প্লেটের মধ্যে। আর সব শেষে যেটা ভেজে নিতে হবে সেটা হলো উচ্ছে। ভেজিটেবলের কাটিংগুলো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কীভাবে কেটে নিয়েছি। আর উচ্ছেটাকে আপনাদের হালকা একটু কড়া করেই ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন উচ্ছেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিন। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হাফ চা চামচ 5 ফোড়ন, তারই সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা বাটা। আমি এখানে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তার সাথে হালকা একটু ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এরপর এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। আচ্ছা, এটাকে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পরে মিক্সিটাকে ধুয়ে আমি জলটা এখানে ব্যবহার করব। আর খুব বেশি নয়, 1 কাপ মতো দিয়ে দিলেই হবে। আর এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এটা পারফেক্টলি একদম রেডি হয়ে যাচ্ছে। যখনই দেখবেন এর থেকে হালকা হালকা তেলটা ছাড়া শুরু করছে তার মানে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। ব্যাস এই স্টেজে এখানে আপনাদের দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো। এরপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা ফোটানোর সময় আমি এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করলাম। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তারই সাথে স্বাদ মতো চিনি। তারপর ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখানে আপনাদের রাঁধুনিটাকে ভেজেও দেখাচ্ছি। আর রাঁধুনিটাকে ভাজার জন্য আমি এখানে একটা এরকম তড়কা প্যান নিয়ে নিয়েছি যার গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। আর প্যানটা একবার গরম হয়ে গেলে এখানে দিয়ে দিন 1 থেকে 1.5 চা চামচ রাঁধুনি। এটাকে আপনাদের হালকা একটু এইভাবে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন এইভাবে ক্র্যাকেল হচ্ছে তখনই গ্যাসটাকে বন্ধ করে তুলে নিয়ে এটাকে পাউডার করে নিন। আমি এটাকে হামল দিয়ে সেতে একটু ঠান্ডা হলে পাউডার করে নেবো। দেখুন এটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে এটাকে আমি ভালো করে একবার ক্রাশ করে নেবো। আর একবার ভালো করে ক্রাশ করা হয়ে গেলে আমি এটাকে শুক্তোর উপর ছড়িয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর 1 থেকে 1.5 চা চামচ মতো ঘি। ব্যাস তারপর একবার ভালো করে মিশিয়ে নিলে আপনাদের দুধ শুক্তো কিন্তু পারফেক্টলি রেডি। যদি দেখেন ঝোলটা খুবই পাতলা আছে সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু ময়দা গুলে ব্যবহার করতে পারেন। বাট আমার ক্ষেত্রে এখানে দেখুন একদম পারফেক্টলি টেক্সচারে আছে, তাই আমি এখানে আর ব্যবহার করলাম না। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।